আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরবি টু বাংলা ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব আরবি টু বাংলা ভাষা। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে যে শব্দটি রয়েছে ইনতা মাফি গিরগির, এটা হচ্ছে আরবি শব্দ। এর অর্থ তুমি বক বক করো না। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বক বক, মাফি অর্থ করো না। তো সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মাফি গিরগির অর্থ তুমি বক বক করো না। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মাফি মুশকিল, এটা হচ্ছে আরবি শব্দ। এর বাংলা শব্দের অর্থ তোমার সমস্যা নেই। এখানে ইনতা অর্থ তোমার, মুশকিল অর্থ সমস্যা, মাফি অর্থ নেই। ইনতা মাফি মুশকিল এর অর্থ তোমার সমস্যা নেই। 3 নম্বরে যে শব্দটি রয়েছে ইনতা মাফি খৌফ অর্থ ভয় নেই তোমার। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নেই, খৌফ অর্থ ভয়। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মাফি খৌফ এর বাংলা শব্দের অর্থ ভয় নেই তোমার। ইনতা মাফি খৌফ ভয় নেই তোমার। এরপরে যে শব্দটি রয়েছে আনা মাফি রাতিব, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ বেতন নেই আমার। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, রাতিব অর্থ বেতন। তো সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মাফি রাতিব এর বাংলা শব্দের অর্থ বেতন নেই আমার। এখানে আনা অর্থ আমার। 4 নম্বরে যে শব্দটি রয়েছে আনা সাবি মুশাহাদা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমাকে সাহায্য করো। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ সাহায্য, মুশাহাদা অর্থ করো। তো সব মিলিয়ে আমরা বলতে পারি বন্ধুরা আনা সাউই মুশাহাদা অর্থ আমাকে সাহায্য করো। 5 নম্বরে যে শব্দটি রয়েছে আনাফি কয়েস, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা অর্থ হচ্ছে আমি ভালো আছি। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ফি অর্থ আছি। তো বন্ধুরা, সব মিলিয়ে আমরা বলতে পারি আনা ফি কয়েস এর বাংলা শব্দের অর্থ আমি ভালো আছি। আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। 6 নম্বরে যে শব্দটি রয়েছে বন্ধুরা, আমরা মনোযোগ সহকারে দেখি আনা জেদিদ ইজি, একদম নতুন শব্দ। আনা জেদিদ ইজি, এটা হচ্ছে আরবি শব্দ। এর বাংলা শব্দের অর্থ আমি নতুন এসেছি। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, ইজি অর্থ এসেছি। তো সব মিলিয়ে আমরা বলতে পারি আনা জেদিদ ইজি এর বাংলা শব্দের অর্থ আমি নতুন এসেছি। 7 নম্বরে যে শব্দটি রয়েছে কাইফা হালুকা ইনতা, এটা আমাদের সবার খুবই গুরুত্বপূর্ণ পরিচিত একটা শব্দ বন্ধুরা। কাইফা হালুকা ইনতা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ কেমন আছো তুমি। এখানে কাইফা অর্থ কেমন, হালুকা অর্থ আছো, ইনতা অর্থ তুমি। তো সব মিলিয়ে কাইফা হালুকা ইনতা কেমন আছো তুমি। 8 নম্বরে যে শব্দটি রয়েছে আনা মাফিরো, এর বাংলা শব্দের অর্থ আমি যাব না। এখানে আনা মাফিরো, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমি যাব না। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাফি অর্থ না। তো সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মাফিরো এর বাংলা শব্দের অর্থ আমি যাব না। 9 নম্বরে যে শব্দটি রয়েছে বন্ধুরা আনা কালাম মালুম, এটা হচ্ছে আরবি শব্দ
এবং এর বাংলা শব্দের অর্থ আমার কথা বুঝো। এখানে আনা কালাম মালুম, এটা হচ্ছে আরবি শব্দ। এর বাংলা শব্দের অর্থ আমার কথা বুঝো। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা, মালুম অর্থ বোঝা। আনা কালাম মালুম অর্থ আমার কথা বোঝো। 10 নম্বরে যে শব্দটি রয়েছে আনা মাফি সগুল, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমার কাজ নেই। এখানে আনা মাফি সগুল, এটা আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমার কাজ নেই। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ নেই, সগোল অর্থ কাজ। আনা মাফি সগোল, আমার কাজ নেই। 11 নম্বরে যে শব্দটি রয়েছে বন্ধুরা আনা মাফি মুশকিল, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমার সমস্যা। এখানে আনা অর্থ আমি, মাফি মুশকিল অর্থ সমস্যা। সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মাফি মুশকিল, এর অর্থ আমার সমস্যা। আপনি যদি সমস্যায় পড়েন তাহলে আনা মাফি মুশকিল, এটার অর্থ আমার সমস্যা হচ্ছে। আপনি যদি সমস্যায় পড়েন তাহলে আপনার বলতে হবে আনা মাফি মুশকিল। সেক্ষেত্রে সৌদি আরবিয়ানরা বুঝবে যে আপনার সমস্যা হচ্ছে, তো এটা বললে আপনাকে তারা সাহায্য করতে আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব